গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 21 ফেব্রুয়ারি 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, WBPSC ফুড এসআই এর ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমরা যদি দিতে চাও 20টা উইথ সলিউশন সম্পূর্ণ বাংলায়, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে টেস্ট সিরিজটা জয়েন করতে পারো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয়, এই নলেজ অ্যাকাউন্ট হেল্প যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে জয়েন করে নাও, তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। তোমরা WBPর জন্য বা কেপির জন্য, পুলিশের সমস্ত পুলিশের পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসই হবে 4 মার্চ থেকে, বাট এখন তোমরা যদি এটাতে জয়েন করো ওখানে গিয়ে তোমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও দিতে পারবে। টেস্ট তোমাদের ওখানে চ্যাপ্টার ওয়াইজ অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এছাড়া 4 মার্চ থেকে তোমাদের লাইভ ক্লাসেস সেখানে স্টার্ট হবে। এর জন্য তোমাদের লিমিটেড পিরিয়ড অফার রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, এটাও তোমাদের চলছে, 60% তোমাদের অফ রয়েছে। এই অফারটা আর একটা দিন এক্সটেন্ড করা হয়েছে 21 তারিখ পর্যন্ত। তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো। এবং এগুলোতে জয়েন করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা সাইন আপ করে লগ ইন করে ক্লাস করতে পারো। এবং ক্লাসের জন্য তোমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপে লগ ইন করার পর সেখানে গিয়ে তোমাদের রয়েছে, ওখানে অ্যাপ থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, জয়েন করার জন্য ওয়েবসাইট থেকে জয়েন করে নাও। আর যদি অসুবিধা হয় তোমরা টেলিগ্রাম হেল্প গ্রুপ যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট হেল্প, সেখানে গিয়ে দেখো, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানো তুমি জয়েন করতে চাইছো, আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো, সম্প্রতি কোন রাজ্যে হিমালয়ান বাস্কেট চালু হয়েছে? হিমালয়ান বাস্কেট এটা রিসেন্টলি চালু করা হয়েছে কোথায়? দেখো, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার বাসভবনেই হিমালয়ান বাস্কেট চালু করেছেন। এই হিমালয়ান বাস্কেট 2018 সালে সুমিত এবং স্নেহা থাপলিয়াল দ্বারা শুরু হয়েছিল। সুমিত পেশায় একজন প্রকৌশলী আর স্নেহা একজন মার্কেটিং পেশাদার। হিমালয়ান বাস্কেটের অধীনে দুধ, হলুদ, পুদিনার মতো পণ্য ক্রয় করা হয় এবং বিভিন্ন পণ্য প্রস্তুত করে রপ্তানি করা হয়। হিমালয় পর্বতমালার পাদদেশে রয়েছে এই রাজ্যটা। এটা মূলত একটা পাহাড়ি রাজ্য। উত্তর দিকে চীন এবং পূর্বে নেপাল, এর উত্তর পশ্চিম হিমাচল প্রদেশ আর দক্ষিণে উত্তরপ্রদেশ রয়েছে। প্রতিষ্ঠা সাল 9 নভেম্বর 2000 সাল। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং রয়েছেন বর্তমানে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাজধানী দেরাদুন শীতকালীন এবং গ্রীষ্মকালীন হচ্ছে গাইডসেন। লোকনৃত্য যদি দেখি, রাসলীলা, ঝোড়া, কাজেরি, কুমায়ুনি, চাপেলি, গারবালি, এগুলো। ন্যাশনাল পার্ক জিম করবেট রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে, রাজাজি রয়েছে, গঙ্গোত্রী রয়েছে এবং নন্দাদেবী রয়েছে। গুরুত্বপূর্ণ বাঁধ যদি দেখি, এখানে রয়েছে তেহরি বাঁধ, ভিক্টোরিয়া বাঁধ, তুমারিয়া বাঁধ, পাঞ্চেশ্বর বাঁধ, মানেরি বাঁধ, কোটেশ্বর বাঁধ এবং ইছারি বাঁধ। ভুটিয়া, বুকসা, জানসারি, খাস, রাজি, থারু, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ জাতি। নেক্সট, বাফটাজ 2024-এ সেরা ছবির পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? ওপেন হেইমার, এটা হচ্ছে তোমার 2024-এ বাফটা সেরা পুরস্কার জিতে নিয়েছে, এটা ওপেন হেইমার অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওপেন হেইমার এটা হচ্ছে 2023-এর একটা এপিক বায়োগ্রাফিক্যাল থ্রিলার ফিল্ম, রিটেন অ্যান্ড ডিরেক্টেড অ্যান্ড কো প্রডিউসড বাই ক্রিস্টোফার নোলান। স্টারিং সিলিয়ান মার্ফি আর হচ্ছে তোমার সিলিয়ান মার্ফি আর জি রবার্ট। তো ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের এটা 77th এডিশন ছিল। বাফটা 2024-এ সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছে? সেরা অভিনেতা হয়েছেন সিলিয়ান মার্ফি। ওপেন হেইমার ছবিতে ভালো অভিনয়ের জন্য সিলিয়ান মার্ফি পুরস্কারটা পেয়েছে। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান ফর ওপেন হেইমার। বেস্ট অ্যাক্ট্রেস ইন লিডিং রোল যদি দেখি, তাহলে এমা স্টোন হয়েছেন মুভি পুর থিংসের জন্য। আর আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্মের জন্য দ্য জোন অফ ইন্টারেস্ট, জোনাথন গ্লেজার। নেক্সট, ভোটার সচেতনতা অভিযানের অধীনে পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে কাকে নাম দেওয়া হয়েছে? স্টেট আইকন হিসাবে নাম দেওয়া হয়েছে শুভমান গিলকে। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তরুণ ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে স্টেট আইকন হিসাবে মনোনীত করেছে। 2023-এর অক্টোবরে ভারতের নির্বাচন কমিশন বিখ্যাত অভিনেতা রাজকুমার রাওকে ন্যাশনাল আইকন হিসেবে নিয়োগ করেছিল। নেক্সট, 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অনুষ্ঠিত হচ্ছে তোমার চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে আয়োজন করা হচ্ছে 11তম আন্তর্জাতিক পুতুল উৎসব। 17 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত ঠাকুর থিয়েটারে আয়োজিত হবে। লেটেস্ট
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল টিমের স্থান কত? দেখো 117 নম্বর স্থানে রয়েছে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল টিম। এখানে যদি আমরা দেখি, প্রথমে রয়েছে আর্জেন্টিনা, 2 নম্বরে ফ্রান্স, তারপরে ইংল্যান্ড, তারপরে বেলজিয়াম, তারপরে ব্রাজিল, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ইটালি এবং ক্রোয়েশিয়া। কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করবে? বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করবে নাসা এবং জাক্সা। নাসা এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি মহাকাশ ফ্লাইটকে আরও টেকসই করতে মহাকাশে বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহর নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয়, আর কাঠের বাড়ি আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1958 সাল। প্রতিষ্ঠাতা ডোয়াইট ডি আইজেনহাওয়ার এবং প্রতিষ্ঠিত হয় এটা 1958 সালে 29 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। নেক্সট, নন্দকিশোর যাদব কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন? ইনি বিহারের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন রিসেন্টলি। ইনি ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে বিহার বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিহার সরকার সড়ক নির্মাণ আর স্বাস্থ্য বিষয়ক প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ইনি। ভারতীয় জনতা পার্টির সদস্য এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন। রাজ্যপাল বিহারের রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। উৎসব, ছট পূজা, বিহুলা এগুলো। রাজ্যসভার 16টা আসন রয়েছে বিহারের, লোকসভার 40টা আসন। বিহারের পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে নেপাল, পূর্বে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে ঝাড়খণ্ড রয়েছে। উপজাতি যদি দেখি বিহারের, তাহলে গোন্ড, বিরজিয়া, অসুর, সাভার, পারহাইয়া, চেরো, বিহর, সাঁওতাল, বৈগা এগুলো। নেক্সট, খাজুরাহো উৎসব কোথায় পালিত হয়? খাজুরাহো ফেস্টিভ্যাল এটা পালন করা হয় তোমার মধ্যপ্রদেশে। 50তম খাজুরাহো নৃত্য উৎসব 20 থেকে 26 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত মধ্যপ্রদেশের খাজুরাহোতে অনুষ্ঠিত হচ্ছে। খাজুরাহো নৃত্য উৎসব এর আয়োজন করে মধ্যপ্রদেশ কলা পরিষদ। এটা ছাতারপুর জেলার খাজুরাহো মন্দিরের পাশে প্রতি বছর অনুষ্ঠিত শাস্ত্রীয় নৃত্যের একটা 1 সপ্তাহকালীন উৎসব। ফেব্রুয়ারি 20 থেকে 26 তারিখ পর্যন্ত এই উৎসবটা অনুষ্ঠিত হবে আর কি। এই উৎসব ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী যেমন ধরো কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, কুচিপুড়ি এইসবের সমৃদ্ধি তুলে ধরে। সম্প্রতি যুক্ত হয়েছে আধুনিক ভারতীয় নৃত্য। এখানে নৃত্যগুলো সাধারণত সূর্য দেবতাকে উৎসর্গীকৃত চিত্রগুপ্ত মন্দিরের সামনে একটা উন্মুক্ত অডিটোরিয়ামে পরিবেশিত হয়। মধ্যপ্রদেশের কোন জেলায় খাজুরাহের স্মৃতিস্তম্ভগুলি অবস্থিত? এই রিলেটেড কিছু স্ট্যাটিক জিকে তোমাদের এরকমভাবে প্রশ্ন হতে পারে, দেখে নাও। ছতরপুর কোন রাজবংশ খাজুরাহো মন্দির নির্মাণ করেছিল? চান্দেলা রাজবংশ। খাজুরাহো কোন মন্দির শৈলীতে গড়ে উঠেছে? নাগারা। কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহোতে, মধ্যপ্রদেশ। খাজুরাহো নৃত্য উৎসব 1975 সালে শুরু হয়েছিল। এই উৎসবটা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী যেমন কত্থক, ভারতনাট্যম, ঠিক আছে, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, কথাকলির এইসব সমৃদ্ধি তুলে ধরে, যেখানে এই ক্ষেত্রে কিছু সেরা প্রতিযোগী পরিবেশন করে। আর দেখো এখানকার ডক্টর মোহন যাদব, ইনি হচ্ছেন এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর যদি দেখি মধ্যপ্রদেশের রাজ্যপাল রয়েছেন মঙ্গুভাই চাকানভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে রয়েছে তোমার বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসিলস ন্যাশনাল পার্ক। লোকনৃত্য জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী এগুলো। উৎসব, লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহো ফেস্টিভ্যালস। মধ্যপ্রদেশের উপজাতি যদি দেখি বৈগা, ভিল, ভাড়িয়া, বীরহোজ, গোন্ড, কাতকারি, খাড়িয়া, খুন, কোল, মুরিয়াস, কোরকু, মাওয়াসি, প্রধান, সাহারিয়া এগুলো। এটা উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট, উত্তর পশ্চিমে রাজস্থান রয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটির কার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? ডিবিএস ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সচেতনতা বৃদ্ধির জন্য ইনভেস্টার এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটির সাথে। বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষ বিনিয়োগ এবং জালিয়াতি স্কিম সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিয়ে ডিবিএস ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারক অনুযায়ী
ব্যাংক তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপত্তা বার্তা ছড়িয়ে দিয়ে আইইপিএফ এর বিনিয়োগকারীদের সচেতনমূলক প্রচার করবে। আইইপিএফ এ 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিবিএস ব্যাংকের সদর দপ্তর সিঙ্গাপুর। সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার পীযূষ গুপ্তা। প্রতিষ্ঠিত হয় 16 জুলাই 1968 সিঙ্গাপুরে। এরপর আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। অগ্নিবীণা কাব্যটি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিষ্ণুদেও সাঁই কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এবং লালদুহোমা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? এগুলোর উত্তর শেষকালে আমাকে কমেন্টে তোমরা জানিয়ে যাও। চটপট আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। 2024 20 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল, দেখো কতগুলো করতে পারো। প্রথম প্রশ্ন ছিল, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশকে হারিয়ে সোনা জিতেছে? তো এই ক্ষেত্রে আমাদের থাইল্যান্ড হয়ে যাবে। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশ পুরুষদের শিরোপা জিতেছে? চীন। 2024 চেস অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে? হাঙ্গেরি। কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে বন মিত্র স্কিম লঞ্চ করেছে? হরিয়ানা। কোন রাজ্যের করৌলিতে সম্প্রতি বৃহত্তর লৌহ আকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেছে? রাজস্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে শ্রী কল্কি ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? উত্তরপ্রদেশ। কোন দেশ পরিযায়ী শ্রমিকদের উপর ভারতের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তাইওয়ান। বিখ্যাত জৈন সাধক আচার্য বিদ্যাসাগর মহারাজ প্রয়াত হয়েছেন। ইনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? কর্ণাটক। আইআরইডিএ কোন ব্যাংকের সাথে পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পের সহ অর্থায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বোয়িং ডিফেন্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? নিখিল যোশী। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। তাহলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।